ঘূর্ণিঝড় মান্থার প্রভাব। আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী অবিরাম বৃষ্টি জলপাইগুড়ি জেলা জুড়ে। ভুটান পাহাড়ে বৃষ্টিতে জল বেড়েছে পাহাড়ি নদীগুলির পাশাপাশি হাতি নালার। সম্প্রতি জলপাইগুড়ি জেলায় ভয়াবহ বন্যার পর ফের দুর্যোগ। ঘর নেই, ত্রিপলের তলায় আশ্রয় নেওয়া বন্যা দুর্গতরা অসহায়, দুশ্চিন্তায় গ্রাস করছে তাদের। তবে জল বাড়লেও এখন কোনো বন্যা পরিস্থিতির খবর নেই জেলার কোথাও। মূলত তিস্তা পার্শ্ববর্তী ক্রান্তি ব্লক, জলঢাকা পার্শ্ববর্তী ধূপগুড়ি এবং ময়নাগুড়ি ব্লকের বিভিন্ন এলাকা এবং নাগরাকাটা ব্লকের বামনডাঙ্গা এলাকায় সতর্কতা জারি রয়েছে। আবহাওয়া দপ্তরের পূর্বাভাস পেয়ে বৃহস্পতিবার রাত থেকেই বন্যা বিধ্বস্ত এলাকাগুলি থেকে মানুষজনদের সরিয়ে নেওয়ার চেষ্টা করেছে প্রশাসন। বন্যা দুর্গতদের ফ্লাড শেল্টার ক্যাম্পে নিয়ে যাওয়া হয়েছে। জেলা প্রশাসন সূত্রে খবর, পরিস্থিতির উপর নজর যেমন রাখা হচ্ছে এবং সেই সঙ্গে প্রস্তুতি সারা হয়েছে বন্যা পরিস্থিতি মোকাবিলার। সেই কারণেই ধূপগুড়ি ব্লকের গধেয়ারকুটি পার্শ্ববর্তী জলঢাকা নদীর জলস্ফীতিতে যাতে ফের বন্যা পরিস্থিতির জেরে মানুষের ক্ষয়ক্ষতি না হয় সেই লক্ষ্যেই প্রশাসনের তরফ থেকে ময়দানে নামা হয় বৃহস্পতিবার সন্ধ্যা নাগাদ এসডিপিও এবং এসডিও সেই সঙ্গে ধূপগুড়ি থানার পুলিশ আধিকারিকরা বন্যা দুর্গত এলাকাতে পৌঁছে সেখানকার মানুষজনকে নিরাপদ আশ্রয়ের লক্ষ্যে বিভিন্ন ফ্লাড শেল্টার ক্যাম্পে নিয়ে যাওয়ার চেষ্টা করেন। ব্লকের বিভিন্ন এলাকাতে মাইকিং পর্যন্ত করা হয়েছে। শুক্রবার ধূপগুড়ির গধেয়ারকুটির বন্যা দুর্গত এলাকায় যায় ধূপগুড়ির নবনিযুক্ত মহকুমা শাসক শ্রদ্ধা সুব্বা, এসডিপিও গেলশন লেপচা, ধূপগুড়ি থানার আইসি অনিন্দ ভট্টাচার্য সহ প্রশাসনিক আধিকারিকরা। এদিন বন্যা দুর্গতদের সঙ্গে কথা বলে প্রয়োজনীয় ব্যবস্থা খতিয়ে দেখেন তারা, যাতে নতুন করে কোনো বিপদ তৈরি না হয় সেদিকে লক্ষ্য রয়েছে প্রশাসনের। বাড়িঘর নিশ্চিহ্ন হওয়া বন্যা দুর্গতরা তাদের ভিটেতেই তাঁবুতে আশ্রয় নিয়েছেন। সেখানেও বর্তমানে বৃষ্টির কারণে সেই জায়গা জলমগ্ন হয়ে রয়েছে। প্রশাসনের তরফে তাদের সরিয়ে আনা হয়েছে। তবে দেখা গিয়েছে অনেকেই নিজের বাড়ি ছেড়ে অন্যত্র যেতে রাজি নয়, যা নিয়ে আধিকারিকরা বিপাকে পড়েছে। এক দুর্যোগ কাটিয়ে আরেক দুর্যোগের মুখে বন্যা দুর্গতরা। কবে তারা স্থায়ী বাসস্থান পায় এখন সেটাই দেখার। এখানে অ্যারাউন্ড 50 ফ্যামিলিজ আছে। আমরা চাইছি যে পার্মানেন্ট রিলিফ সেন্টারে ওনাদের পাশে আমাদের আছে বগিবাড়ি প্রাইমারি স্কুল, আর সঙ্গে আমাদের এসএসসি আছে। তো এই দুটো ক্যাম্পে আমরা পার্মানেন্ট শিফট করাতে চাইছি, যেহেতু রেড ওয়ার্নিং আছে আমাদের। তো ওটার জন্যই আমরা এসছি আজকে। আমরা কথা বলছি, অনেকজন যেতে চাইছেন না। আমি আবার রিকোয়েস্ট করছি সবাইকে। আমাদের গ্রিল কিচেন আছে এখানেও আছে, আর ওই শেল্টারেও আছে। তো অনেকজন যেতে চাইছে না। আমরা এসডিপিও সাহেব আমরা সবাই এসছি আজকে ওনাদের কাউন্সিলিং করে। আমি সবাইকে রিকোয়েস্ট করছি যে আপনারা রিস্ক নেবেন না। রাত্রিবেলা হয়তো সেরকম যদি জল ঢুকে যায় তখন প্রবলেম হয়ে যায়, রেস্কিউ করতে আমাদের অনেক প্রবলেম হয়ে যায়। আমাদের ডিজাস্টার ম্যানেজমেন্ট টিম যারা আছে ব্লকেও আছে, সাব ডিভিশনেও আছে, সব কিছু আমরা রেডি আছি। কিন্তু মানুষদের বুঝতে হবে যে এই রিস্কটা নেওয়া যাবে না। পার্মানেন্ট শেল্টার আছে যেখানে, ওখানে যাতে ওনারা শিফট করে যায়। পরশু দিন থেকে মাইকিং করা হয়ে গেছে। সমস্ত মানুষজনকে মাইকিং করে জানানো হচ্ছে যে আপনাদের জন্য এখানে সেফ শেল্টার বানানো আছে আমাদের বগরিবাড়ি হাই স্কুল। ওখানে মানুষজনকে শিফটিং করার জন্য আমরা রিকোয়েস্ট করছি মানুষজনকে। আর অর্ধেক মানুষটা শিফটও হয়ে গেছে, 2-3 জন আছে। আমরা গাড়ির ব্যবস্থা করেছি সিভিল অ্যাডমিনিস্ট্রেশন সঙ্গে। তো ওনাদেরকেও সরানোর জন্য এটা ব্যবস্থা নেওয়া হচ্ছে। ওনারা যেতে চাইছেন না অনেকেই না, আমরা কনভিন্স করছি। এই 2 দিন জন্য আমরা ওনাদেরকে বলছি কি এই 2 দিন জন্যটা আপনারা অ্যাটলিস্ট সেফ সেন্টারে থাকেন। ওখানে খাবার ব্যবস্থা রয়েছে, সমস্ত কিছু জলের ব্যবস্থা, লাইটের ব্যবস্থা করা হয়েছে। কটা শেল্টার হোম বানানো হয়েছে? এটার জন্য আপাতত আমাদের এখানে একটাই রয়েছে বগরিবাড়িতে। পরের জন্য তো অলরেডি 2-3টে শেল্টার হোম তো চলছে আমাদের। ধূপগুড়ি থেকে ভাস্কর মহন্তের রিপোর্ট, আমাদের টিভি।